দর্শক স্বাগত যুগান্তরের দ্য ব্যাটেল গ্রাউন্ডে। সকালে বেশ উৎসবমুখর পরিবেশে ভোট হলেও সময়ের সাথে সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংঘাত সহিংসতার খবর আসতে শুরু করেছে। শুরুতে জানাতে চাই গোপালগঞ্জের খবর। সারা দেশে ভোট উৎসব চললেও গোপালগঞ্জের চিত্র একেবারে উল্টো। বেশিরভাগ কেন্দ্রেই ভোটার শূন্য। এরই মধ্যে গোপালগঞ্জে একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক কিশোরী ও 2 আনসার সদস্য সহ 3 জন আহত হয়েছেন। সকাল 9:30টার দিকে শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে যশোর 3 আসনে বিএনপি জামাত কর্মীদের সংঘর্ষ হয়েছে। নোয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট শুরুর আগেই বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা হয়। এতে জামাতের 2 কর্মী আহত হন বলে জানা গেছে। মেহেরপুরেও সহিংসতার খবর পাওয়া গেছে। মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদানের জেরে বিএনপি ও জামাত ইসলামীর সমর্থকদের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। এই ঘটনায় জামাতের 2 জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল 9টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে কেন্দ্র দখলের অভিযোগ করেছেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, প্রশাসন আমার কর্মীদের হেনস্থা করছে। নোয়াগাঁও ইউনিয়নে আমার 2 কর্মীকে রাতে পুলিশ বিনা কারণে ধরে নিয়ে গেছে। আশুগঞ্জ উপজেলার 8টি কেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ করেছেন তিনি। আমি পুলিশ, সেনাবাহিনী ও রিটার্নিং অফিসারকে জানিয়েছি, সেই তথ্য দিয়েছেন রুমিন ফারহানা। জোটের প্রার্থী দুপুরে সিল মারার পরিকল্পনা করছে, সেই তথ্য জানিয়েছেন তিনি, সেই অভিযোগ করেছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়াতেও 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সকালে হাতাহাতির খবর পাওয়া গেছে, সেই ফুটেজ এসেছে যুগান্তরের হাতে। অনিয়মের অভিযোগ তুলেছেন ঢাকা 9-এর স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাও। নিজের পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন যারা। তিনি নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকায় সাংবাদিকদের তাৎক্ষণিক বক্তব্যে তাসনিম জারা বলেছেন, পোলিং এজেন্ট যারা আছেন তাদের ঢুকতে দেয়া হচ্ছে না। বলা হচ্ছে ওনারা এখানকার ভোটারই না, কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্টদের হতে হলে এই আসনের ভোটার হতে হবে। দর্শক, এই মুহূর্তে আমাদের কাছে আরও একটি খবর এসেছে খুলনা থেকে। সেখানে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে, সেটা নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছে। আমরা একটু জানাতে চাই সেই খবরটি। বলা হচ্ছে খুলনা সদরের আলিয়া মাদ্রাসার ভোট কেন্দ্রে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সকাল 8টা 10 এই ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করছেন, জামাতের যে নেতাকর্মী আছেন বা জামাতের যে এজেন্ট রয়েছে তিনি ধাক্কা দিয়েছেন, এর ফলে মাথায় আঘাত পেয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। যদিও জামাতের নেতাকর্মীরা বলছেন যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সেখানে বিএনপির যারা ছিলেন, এজেন্টরা যারা ছিলেন, তারা নারী কর্মীদেরকে ঢুকতে দিচ্ছিল না। জামাতের যেসব ভোটাররা রয়েছে বা নারী কর্মী রয়েছে তাদেরকে ঢুকতে দিচ্ছে না, ঢুকতে বাধা দিচ্ছে। সেই বাধাকে ঠেকানোর জন্যই গিয়েছিলেন এবং সেখানে কথা কাটাকাটি হয়েছে, কিন্তু ধাক্কাধাক্কি বা মারামারির মতো কোনো ঘটনা ঘটেনি। পরবর্তীতে তিনি শুনতে পেয়েছেন যে মারা গিয়েছেন সেই বিএনপির কর্মী। এখন পর্যন্ত এই সংঘাত সহিংসতা বা অনিয়মের খবর আসতে শুরু করেছে। দিন বেলা যত গড়াচ্ছে ততই অনিয়মের খবর আমরা পাচ্ছি। সকালে দেখেছি উৎসবমুখর পরিবেশে ভোট চলছে, দীর্ঘ লাইন ছিল আমরা দেখেছি বিভিন্ন ভোট কেন্দ্রে, যদিও গোপালগঞ্জের চিত্র অনেকটা উল্টো। দর্শক, এই ছিল এই ঘন্টার আপডেট। পরবর্তী ঘন্টায় আমরা আবারও জানানোর চেষ্টা করব সারা দেশে ভোটকে কেন্দ্র করে কি কোনো সহিংসতা বা সংঘাতের বা অনিয়মের কোনো খবর আছে কিনা।